5ই সেপ্টেম্বর 2012। আর 10টা স্বাভাবিক দিনের মতোই সময় কাটছিল আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের ভবঘুরে মানুষগুলোর। কারো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেখানে পুলিশের হানা। একটি হত্যা তদন্তের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ভবঘুরে পল্লীর এক বাসিন্দাকে। অথচ তখন কেউ কিছুই বুঝতে পারেনি এই সন্দেহভাজন ব্যক্তিটি আমেরিকার ইতিহাসে অকপটে স্বীকার করা সর্বোচ্চ মানুষ হত্যাকারী একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যে কিনা বেছে বেছে শুধু নারীদেরকেই হত্যা করত এবং হত্যার আগে প্রত্যেক নারীকেই ধর্ষণ করত বীভৎসভাবে। বিগত জীবনে এই দুর্ধর্ষ অপরাধী একে একে ধর্ষণ পরবর্তীতে হত্যা করেছে অন্তত 93 জন নারীকে। He actually told police that he found it sexually satisfying to rape and kill women. জি, ঠিকই শুনছেন, 93 জন নারীকে একাই হত্যা করেছে, যার মধ্যে অধিকাংশ নারীর লাশই পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। 1940 জর্জিয়ার রেনল্ডসের একটি কারাগারে জন্মগ্রহণ করে এক শিশু। তার নাম স্যামুয়েল লিটল। লিটলের মা ছিলেন একজন পতিতা। জন্মের পরেই তাকে রেখে অন্য শহরে পাড়ি জমায় তার মা। শৈশবে পিতামাতার সান্নিধ্য না পাওয়ার ফলে ছেলেবেলা থেকেই কিছুটা উচ্ছৃঙ্খল ছিল সে। স্যামুয়েল লিটল যতটা ভয়ানক ছিল ঠিক ততটাই দুর্বিষহ ছিল তার জন্ম থেকে বেড়ে ওঠা। হাথর্ন জুনিয়র স্কুলে পড়াশোনা করার সময় যৌন লালসা পেয়ে বসে তাকে। স্কুলে থাকাকালীন তার বন্ধুরা যখন খেলাধুলায় মত্ত থাকত, ঠিক সে সময় রগে যৌনতা ভরা ম্যাগাজিন সংগ্রহ করত সে, এবং এ সকল ম্যাগাজিন নিয়মিত পড়ার ফলে ছোটবেলা থেকেই যৌনতার বিষবাস পেছিয়ে যায় তার মস্তিষ্ক। আশেপাশের প্রতিবেশী মহিলাদের নিয়ে যৌন কল্পনায় বিভোর হয়ে থাকত ছোট্ট লিটল। সে যে কিন্ডারগার্টেনে পড়াশোনা করত, সেখানকার মহিলা শিক্ষকদের অবচেতনে স্পর্শকাতর স্থানে যৌন স্পর্শ করত সে। তবে বয়সে ছোট হওয়ায় লিটলের এই বিষয়গুলোকে সেভাবে পাত্তা দিত না কেউ। 1956 সাল, মাত্র 16 বছর বয়সে নেব্রাস্কা রাজ্যের ওমাহা শহরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা দোকানে ভাঙচুর চালায় লিটল, এবং এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রথমবারের মতো গ্রেফতার হয় সে। কিন্তু বয়সে কিশোর হওয়ার কারণে খুব বেশি সাজা ভোগ করতে হয়নি। কিশোর সংশোধনাগারে রাখা হয় তাকে। অথচ সংশোধনের পরিবর্তে দিনকে দিন আরও বেশি দুর্ধর্ষ এবং আরও বেশি ভয়ানক অপরাধীতে পরিণত হতে থাকে কিশোর লিটল। 60-এর দশকের শেষের দিকে ফ্লোরিডায় মায়ের কাছে পাড়ি জমায় সে। বাউন্ডুলে ছেলের মাথায় হঠাৎ করেই মায়ের কোলে ফেরার ইচ্ছা চেপেছিল কেন জানি। ফ্লোরিডায় যাওয়ার পর প্রথমে কবরস্থানের পরিচ্ছন্নতা কর্মী এবং পরবর্তীতে অ্যাম্বুলেন্সের সহকারী হিসেবে কাজ করতে থাকে লিটল। নতুন পরিবেশে যাওয়ার পর লিটলের উচ্ছৃঙ্খলতার মাত্রা আরও বেশি বাড়তে থাকে। বিভিন্ন স্থানে যাতায়াতের ফলে সে ভাবতে থাকে, আমি যদি অপরাধ করে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে যাই, তবে কেউ আমার কোনো হদিসই করতে পারবে না। এই ধরনের চিন্তাভাবনা থেকে লিটলের অপরাধ কর্মকাণ্ড আরও বেশি প্রসারিত হতে থাকে, এবং একসময় জালিয়াতি, জোরপূর্বক উচ্ছেদ করা, সশস্ত্র ডাকাতি এবং নারীদের ধর্ষণের মতো ভয়ঙ্কর সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। আর লিটলের ভাবনা মিথ্যে হয়নি। একই স্থানে বেশি দিন না থাকার ফলে তার এসব অপরাধ আইনের চোখ এড়িয়ে যাচ্ছিল। তবে একটা ধরা তাকে পড়তেই হয়। ফ্লোরিডায় চলে আসার 1 বছরের মাথায় বিভিন্ন স্থানে হামলা এবং ভাঙচুর করার অপরাধে 3 বছরের জেল দেওয়া হয় তাকে। সে সময় কারাগারে থাকাকালীন অন্যান্য অপরাধীদের বক্সিং প্র্যাকটিস দেখে উৎসাহিত হয় লিটল, এবং এসব দেখে নিজেকে একজন ফাইটার হিসেবে তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করে সে। এরই মধ্যে সাজার মেয়াদও শেষ হয়। প্রত্যেকবারের মতো এবারও কারাগার থেকে বেরিয়ে থেমে থাকেনি লিটল। পরিবর্তন হতে থাকে তার অপরাধের ধরন, জড়িয়ে পড়তে থাকে ভয়ঙ্কর সব অপরাধে। 1971 সালে 18 থেকে 19 বছর বয়সী একজন কৃষ্ণাঙ্গ হিজড়াকে হত্যা করে তার লাশ হাইওয়ের পাশে ফেলে রেখে যায় লিটল। এছাড়াও 1984 সালে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে 25 বছর বয়সী এক সুন্দরী নারীকে হত্যা করে সে। হত্যার পর তার লাশটি গাড়ির পেছনে রেখে পাহাড়ি নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালাতে থাকে সে। তারপর একটি পাহাড়ের চূড়ায় রেখে আসে লাশটি। লিটলের বর্ণনায় মেয়েটির চুল ছিল স্বর্ণকেশী, নীল চোখ, সিমসাম মুখের গড়ন। নিজের জীবন বাঁচানোর জন্য লিটলের কাছে বারবার আকুতি জানাচ্ছিল মেয়েটি, তবুও মন গলেনি এই দুর্ধর্ষ খুনির। 2019 সালে স্বীকারোক্তির সময় লিটল এই নারীর একটি স্কেচ করেছিল। পরবর্তীতে লিন্ডা বেলেট নামে চিহ্নিত হয় এই নারী। 1975 সাল নাগাদ চুরি, হামলা, ধর্ষণের চেষ্টা, জালিয়াতি এবং রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উপর হামলা সহ বিভিন্ন অপরাধের জন্য অন্তত 26 বার গ্রেফতার হয় সে। কিন্তু প্রত্যেকবার গ্রেফতার হলেও বিভিন্ন মেয়াদে সাজা খেটে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ত লিটল। অথচ পুলিশ ভাবতেও পারেনি এই ঠুনকো অপরাধের পেছনে সে নিজেকে কতটা দুর্ধর্ষ অপরাধীতে পরিণত করেছে। যদি জানতো, তাহলে কারাগারের 14 শিকের বাইরে হয়তো কখনোই বের হওয়া হতো না তার। 6 ফুট 3 ইঞ্চি লম্বা লিটল কারাগারে বক্সিংয়ে রপ্ত করে নিয়েছিল নিজেকে। এমনকি পরবর্তীতে বেশ কয়েকটি টুর্নামেন্ট চ্যাম্পিয়নও হয়েছে সে। মূলত বক্সিংয়ের পাঞ্চ কাজে লাগিয়ে সে শিকারদের হত্যা করত।
লিন্ডা আলফোর্ড নামের এক নারীর রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে 2012 সালে গ্রেফতার হয় সে। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্তকারী দল নিশ্চিত হন যে লিন্ডা হত্যাকাণ্ডের সাথে লিটল জড়িত। এরপর কাছাকাছি সময়ে খুন হওয়া আরও 3 জন নারী হত্যায় সরাসরি লিটলের সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হবার পর 2013 সালে তাকে অভিযুক্ত করা হয়। কয়েক মাস পর পুলিশ জানায় 80-র দশকে সংঘটিত 3 ডজন খুনের সাথে স্যামুয়েল লিটলের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। অসম্ভব ধুরন্ধর লিটল ধর্ষণ ও হত্যার জন্য যে সকল মহিলাদের বেছে নিত তারা বেশিরভাগই হয় পতিতাবৃত্তি করত অথবা মাদকাসক্ত অথবা হতদরিদ্র। সেই কারণে অধিকাংশ নিহত মহিলার কেউ খোঁজ খবর করেনি। বিশেষ কোনো হইচইও হয়নি সে সময়। পরিশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2018 সালে সেই বিস্ফোরক স্বীকারোক্তি প্রকাশ করেছিল লিটল। 2012-তে গ্রেফতারের পর থেকে দীর্ঘ প্রায় 700 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সে তার অপরাধ স্বীকার করে নেয়। একে একে বেরিয়ে আসতে থাকে 1970 থেকে 2005 সালের মধ্যে 93 জনেরও বেশি নারীকে ধর্ষণ, পরবর্তীতে শ্বাসরুদ্ধ করে হত্যা করার লোমহর্ষক কাহিনী। আর এইসব হতভাগা নারীদের বেশিরভাগের লাশ এমন স্থানে ফেলে দিত সে, যেখানে মানুষ তো দূরের কথা, কোনো কাকপক্ষীও টের না পায়। প্রসিকিউশন ডিএনএ প্রমাণের পাশাপাশি সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে লিটলকে দোষী সাব্যস্ত করে এবং প্যারোলের সম্ভাবনা ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তাকে। তবে এত শত অপরাধ করার পরও লিটল নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল বারবার। ভয়ঙ্কর অপরাধী হওয়া সত্ত্বেও লিটল চমৎকার স্কেচ করতে পারত। নিহত প্রত্যেকের ছবি রং তুলিতে এঁকে তাদের মুখে পেন্সিল দিয়ে অজস্র দাগ কেটেছিল সে। খুন হওয়া প্রত্যেকের চোখের রং, চুলের স্টাইল এবং কোথায় তাদের সে খুন করেছিল তাও পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছে লিটল। কি লিটলের প্রতি ঘৃণা আর বিদ্বেষ বিষিয়ে উঠছে মনে? স্বাভাবিক। কিন্তু জানেন কি, সবাই কিন্তু আপনার আমার মতো নয়। যে মানুষটি নারীদেরকে পণ্যের থেকেও সস্তা মনে করত, ধর্ষণের পর নারীদের নির্মমভাবে হত্যা করত, তার জীবনেও ফুটেছিল ভালোবাসার ফুল। লিটলের একজন প্রেমিকা ছিল, তার নাম ডোরসি। সে বয়সে লিটলের থেকে 27 বছরের বড় বটে, কিন্তু 1988 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মারা যাবার আগ পর্যন্ত সে লিটলের পাশে থেকেছে ছায়ার মতো। কথায় আছে না, স্রষ্টা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই দুর্দণ্ড প্রতাপশালী বক্সারের শেষটা কিন্তু হয়েছে করুণভাবে। মৃত্যুর আগের বেশ কয়েক বছর হুইলচেয়ার ছাড়াই চলাফেরা করতে পারত না সে। শরীরে বাসা বেঁধেছিল ডায়াবেটিস আর হৃদরোগ। তাকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। সেখানেই 2020 সালের 30 ডিসেম্বর তার মৃত্যু হয়। লিটলের ভাষ্যমতে 93 জন নারীকে হত্যা করেছিল সে। I grabbed her by the legs and pulled her to the water. That's the only one that I ever killed by drowning. কিন্তু তার বিরুদ্ধে আনিত অনেক অভিযোগই ছিল পুলিশের তদন্তনাধীন এবং তা প্রমাণের আগেই সে মারা যায়। আর এভাবেই একজন ভয়ঙ্কর অপরাধীর মৃত্যুতে চাপা পড়ে যায় অসংখ্য নারীর অকাল মৃত্যু রহস্য। দৃষ্টির অগোচরে রয়ে যায় নাম না জানা কত শত